মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনার ঢেউ তুলেছে হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা এবং তার আকস্মিক ব্যর্থতা। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে আধিপত্য বিস্তারের যে কৌশল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাজিয়েছিলেন তা হঠাৎ করে বড় ধাক্কা খেয়েছে সৌদি আরবের কঠোর অবস্থানের কারণে। এই এক সিদ্ধান্তে স্থগিত হয়ে গেছে বহুল আলোচিত মার্কিন নৌ অভিযান প্রজেক্ট ফ্রিডম। মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্প প্রশাসন হঠাৎ করেই এই অভিযান ঘোষণা করেছিল, যার মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে সামরিক উপস্থিতি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করা। কিন্তু পরিকল্পনার কেন্দ্রে থাকা সৌদি আরবের সহযোগিতা না পাওয়ায় পুরো অপারেশন শুরুর আগেই থমকে যায়। প্রধান বাধা হিসেবে সামনে আসে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার এবং রিয়াদের দক্ষিণ পূর্বে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি। সৌদি সরকার স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা কোনোভাবেই এই সামরিক অভিযানে অংশ নেবে না এবং নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। এই অস্বীকৃতি পুরো মার্কিন পরিকল্পনাকে কার্যত অচল করে দেয়। ঘটনার সময়সীমা অনুযায়ী গত রবিবার ট্রাম্প আকস্মিকভাবে প্রজেক্ট ফ্রিডম ঘোষণা দেন, কিন্তু আশ্চর্যজনকভাবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলো আগে থেকেই কোনো তথ্য পায়নি। এতে কূটনৈতিক মহলে ব্যাপক বিস্ময় এবং অসন্তোষ তৈরি হয়। বিশেষ করে রিয়াদ নিজেদের এমন একটি বড় সামরিক পরিকল্পনার বাইরে রাখা হয়েছে বলে মনে করে। পরিস্থিতি সামাল দিতে স্বয়ং ট্রাম্প ফোন করে সৌদি ক্রাউন প্রিন্স সুলতান মোহাম্মদ বিন সালমানের সঙ্গে, তবে সেই আলোচনাও অবস্থান পরিবর্তনে ব্যর্থ হয়। সৌদি নেতৃত্ব তাদের অবস্থান থেকে এক চুলও সরে না এসে জানিয়ে দেয় আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিজেদের নিরাপত্তা বিবেচনায় তারা এই অভিযানের অংশ হতে পারে না। এই অচলাবস্থার ফলে ওয়াশিংটনের তড়িঘড়ি করা নৌ অভিযান কার্যত স্থগিত হয়ে যায়। শুধু সৌদি আরব নয়, ওমানও এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে। ওমানের এক কূটনীতিকের মতে, আগে ঘোষণা দিয়ে পরে আলোচনা করার এক কৌশল মধ্যপ্রাচ্য গ্রহণ করে না, এতে আস্থা সংকট তৈরি হয়। এর মধ্যেই ট্রাম্প নিজের সিদ্ধান্তকে ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির সম্ভাবনা বিবেচনায় তিনি সাময়িকভাবে অভিযান স্থগিত করেছেন। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আসল কারণ ছিল সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করতে না পারা, যা এখন প্রায় ওপেন সিক্রেট। অভিযান স্থগিত হলেও হরমুজ প্রণালীর পরিস্থিতি শান্ত হয়নি, বরং নতুন করে কৌশলগত বার্তা দিয়েছে ইরান। তেহরান ঘোষণা করেছে তারা এই জলপথ দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে প্রয়োজন অনুযায়ী জ্বালানি, প্রযুক্তিগত সহায়তা এবং জরুরি নিরাপত্তা সহযোগিতা দিতে প্রস্তুত। আন্তর্জাতিক শিপিং চ্যানেলগুলো নিরাপদ রাখার এই ঘোষণা ইরানের একটি কূটনৈতিক অবস্থান হিসেবে দেখা হচ্ছে। ইরান বিশেষভাবে উল্লেখ করেছে, আন্তর্জাতিক যোগাযোগের জন্য তারা চ্যানেল 16 ব্যবহার করে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখতে চায়, যা তাদের শান্তিপূর্ণ অবস্থান প্রদর্শনের একটি প্রচেষ্টা হিসেবেও বিবেচিত হচ্ছে। তবে পশ্চিমা বিশ্লেষকদের মতে এটি একই সঙ্গে কৌশলগত প্রভাব বিস্তারেরও একটি অংশ। অন্যদিকে সামরিক অভিযান স্থগিত হলেও যুক্তরাষ্ট্র পুরোপুরি পিছু হটেনি। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, সরাসরি সামরিক অভিযান না হলেও ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক এবং নৌ অবরোধ আরও কঠোর করা হবে, অর্থাৎ সরাসরি সংঘাতের বদলে নীরব চাপ প্রয়োগের কৌশল চালু থাকবে।